নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি ব্রোকলির একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই ব্রোকলি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই ব্রোকলিতে রয়েছে অনেক পুষ্টিগুণ, অনেক ভিটামিন। তো এই ব্রোকলি যারা একদমই খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই করে ব্রোকলিটা খাওয়ার চেষ্টা করবেন। আর এই সময়ে কিন্তু এই ব্রোকলিটা পাওয়া যায় বাজারে। তো তার জন্য আজকে আমি ব্রোকলির ভীষণ সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এই ব্রোকলিটা কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে কিন্তু আর ধোবো না। এখানে এই ব্রোকলিটাকে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ব্রোকলির যে শক্ত ডাঁটার দিকটা আছে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো বন্ধুরা, এখানে আমি ব্রোকলিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর যেগুলো একটু বড় টুকরো হয়েছে সেগুলোর মাঝে একটা করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে ব্রোকলিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে ব্রোকলিটা আমাদের সুন্দর করে কাটা হয়ে গেছে, আর দেখুন এরকমভাবে আমি সম্পূর্ণ ব্রোকলিটা কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো আলু। এবার আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেবো। আমি এখানে আজকে চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো আলু দিয়ে এটা করে নিতে পারেন। তো বন্ধুরা, ভালো করে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর কিন্তু সম্পূর্ণ খোসাটা ছাড়াচ্ছি না, দেখুন একটু একটু করে গায়ে খোসা রেখে দিচ্ছি। এরকমভাবে কিন্তু আলুটা খেতে ভীষণ ভালো লাগে। তো এবার আলুটাকে দেখুন আমি একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো কথা বলতে বলতে আমার আলুটাও এখানে কাটা হয়ে গেছে। এখানে একটা মশলা বানিয়ে নেবো। খুব সামান্য একটু আদা, 3টে শুকনো লঙ্কা আর একটু টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তো আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল, ওই 1.5 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলে করে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো তেলে রান্নাটা করে নিতে পারেন। তেলটা ভালো করে আমি গরম করে নিলাম। খুব সামান্য একটু হলুদ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। তো এবার আমি আলুটা যেটা কেটে রেখেছিলাম সেই আলুটা ভালো করে ধুয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটাই কিন্তু বন্ধুরা একদমই কিন্তু বেশি তেলের আমি ব্যবহার করব না, আর আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। এই রেসিপিতে কিন্তু আলু আর ব্রোকলি খুব বেশি একদমই ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা করে একটু ভেজে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আলুটা দেখুন আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন কিন্তু আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আলুটাকে আর ভাজবো না। তো এবার আলুটাকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে সম্পূর্ণ আলুটা আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো। আগেই বলেছি ব্রোকলিটা আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, তাই কাটার পরে আর কিন্তু ব্রোকলিটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো ভালো করে ব্রোকলিটাকে একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। এতে করে ব্রোকলিটা হালকা একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর ব্রোকলিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ব্রোকলিটাকে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু ব্রোকলি ভাজার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের ব্রোকলিটার মধ্যে একটু দিয়ে দিলাম লবণ। এতে করে ব্রোকলিটা একটু নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো একটু লবণটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। তো কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢেকে রেখে দেবো, যাতে করে এটা বেশ একটু নরম হয়ে যায়। তো আমি প্রায় 1 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 1 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। এখন দেখুন ব্রোকলিটার কালারটাও হালকা করে একটু চেঞ্জ হয়ে গেছে, আর ব্রোকলিটা সুন্দরভাবে একটু নরমও হয়ে গেছে। তো এবার এটাকে আবারও তেল থেকে তুলে নেব। তো এরকমভাবে একটু ঢাকা চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু ব্রোকলিটা সুন্দরভাবে নরম হয়ে যায়, ব্রোকলির কালারটাও চেঞ্জ হয়ে যায়, ব্রোকলির মধ্যে একটা স্মেল আসে, সেই স্মেলটাও কিন্তু চলে যায় বন্ধুরা। তো এবার এই ব্রোকলিগুলোকে তেল থেকে আমরা তুলে নিচ্ছি। তো আবারও কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তো তেলটার মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন। তো আমি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, আর এলাচের মুখটা অবশ্যই করে কিন্তু ফাটিয়ে দেবেন। দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরের ফ্লেভারটা এখানে ভীষণ ভালো আসে। তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। তো ফোড়নটাকে ভালো করে আমি একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এই ফোড়নে কিন্তু দুর্দান্ত মিষ্টি একটা গন্ধ বেরোয় বন্ধুরা। এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তাহলে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আর মশলাটা কিন্তু তাহলে পুড়েও যাবে না। এবার মশলাটা আমাদের
তেলের মধ্যে দিয়ে একটু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। তো সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি হাফ চামচের একটু কমই দিলাম। তো বন্ধুরা এবার মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু এতে ভীষণ ভালো লাগে, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই মটরশুঁটিটা হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। এবার মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দেবো খুব সামান্য একটু জল। যেহেতু আমি এখানে শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করেছি যাতে তলা থেকে না ধরে যায়, তো তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তো আমি এটা নিরামিষ বানাচ্ছি, আপনারা কিন্তু এখানে রসুন পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন বন্ধুরা। তো মশলাটা কষাতে কষাতে দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আর এখানে মটরশুঁটিটাও প্রায় অনেকটাই আমাদের সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটিটা কিন্তু এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মটরশুঁটিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু এখানে চলে যাবে। তো এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যেতে পারে। তো একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা একদমই ব্রোকলি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করবে। তো আলুটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলিগুলো। এবার ব্রোকলিগুলোকেও ভালো করে একটু মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখন এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি ব্রোকলিটা ভাজার সময়তেও কিন্তু লবণের ব্যবহার করেছিলাম, তাই লবণটা এখানে একটু বুঝে দিতে হবে। তাই আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা এখানে ব্যবহার করে নেবেন। এবার লবণটা দিয়েও খুব ভালোভাবে সবজির সাথে একটু মিশিয়ে দিতে হবে। তো আবারও বেশ কিছুক্ষণের জন্য একটু আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। এটা দিলে কিন্তু স্বাদের একটা সুন্দর ব্যালেন্স হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মাঝে একবার কিন্তু আমি একটু ঢাকনাটা খুলে খুন্তিটা নাড়িয়ে দিয়েছিলাম। তো আবারও দেখুন খুন্তিটাকে সুন্দর করে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু সবজিগুলো প্রায় আমাদের 70% মতো কুক হয়ে গেছে। ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। যতটা গ্রেভি আপনারা রাখতে পছন্দ করবেন ততটাই কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই করে এখানে গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, ঠান্ডা জলটা কিন্তু দেবেন না, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অতটা ভালো আসবে না। তো আমি এখানে 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। তো গরম জলটা দিয়েও আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নেবো, যতক্ষণ না সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো প্রায় 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখন একদম কিন্তু মিডিয়ামে আছে। তো মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো কুক করে নিয়েছি। তো এখন দেখুন সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ব্রোকলিও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের আলুটাও কিন্তু এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার রান্নাটা একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এতে করে কিন্তু ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা ফ্রেশ ধনেপাতার যে ফ্লেভারটা। আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। তো আমি এখানে হাফ চামচ মতো ঘিয়ের ব্যবহার এখানে করেছি। তো হাফ চামচ মতো ঘি আর ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে একটু এই সবজির সাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে ওপর থেকে একটু গরম মশলাও দিতে পারেন, যেহেতু আমি আগেই গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই কিন্তু আর গরম মশলা দিলাম না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের নিরামিষ ব্রোকলির রেসিপি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।